চুলটা দেখতে পাচ্ছেন কিভাবে ছিল, চুলটা পুরো আলাদা লাগছে। একটু চুলটা লাড়ান দেখি, লাড়ান, মাথাটা লাড়ান। তো দেখতে পাচ্ছেন চুলটা পুরো একদম অসাধারণ হয়ে গেছে। এটা 2-1 দিন পরে আরো স্মুথলিং হয়ে যাবে, মোটামুটি সেটিং হবে। তো এই কাজটা কিভাবে করতে হয় ভিডিওটা একটু পুরোটা দেখুন। আজকে আপনাদের দিকে আবার একটা নতুন মডেল নিয়ে এসেছি। দেখতে পাচ্ছেন চুলটার কি অবস্থা। তো দাদা অনেক ভিডিও দেখতো অনেকদিন থেকে, তো অনেক দূর থেকেই কিন্তু চুলটা নিয়ে এসেছে, অনেক দোকান খোঁজাখুঁজি করে পেয়েছে, অনেক ঘেমে গেছে। তো এসেছে চুলটাকে আমি আজকে স্ট্যান্ডিং করব। আর এই চুলের স্ট্যান্ডিংটা দেখে যদি আপনাদের ভালো লাগে, আপনারাও ভাবছেন যে আমি স্ট্যান্ডিং করব, ভাবছেন আপনাদের সেই ভাই কোলাঘাটের বুকে শ্যাম ভাই নিউ জেন্টস পার্লার। চুলটা অনেকটাই বড় রয়েছে, দেখতে পাচ্ছেন কান থেকে পুরো এতটা রয়েছে। তো দাদা কিন্তু অনেক দিন ধরেই চুলটাকে রেখেছিল, বাড়িয়েছিল, স্ট্রেটনিং করবে বলে অনেক দিনের শখ। তো এসেছে স্ট্যান্ডিংটা যদি ভালো করতে হয় আপনারা আসুন কোলাঘাট শ্যাম ভাই নিউ জেন্টস পার্লারে। আমি এই চুলটাকে এবার শ্যাম্পু করে নিচ্ছি, করে নেওয়ার পরে স্ট্যান্ডিংটা কীভাবে মডেলটা হয়, লুকটা দেখবে। একটু মুখটা ঘুরে দাও এদিকে, হ্যাঁ পুরো দেখলাম এরকম লাগছে। স্ট্যান্ডিং করার পর কীরকম লাগবে অবশ্যই তোমরা দেখো। চুলটা পুরো শ্যাম্পু হয়ে গেল, দেখতে পাচ্ছেন। এবার কাটিং হবে, চুলটাও কাটিং হবে, দাঁড়িটাও কাটিং হবে। আর লুকটা দেখতে পাচ্ছ একদম আলাদা লুক, পুরো একদম মানে আলাদা লাগছে। যখন কাটিং ফাটিং হয়ে যাবে পুরো দেখবে ছেলেটাকে, আর আপনারা চিনতে পারবে না। তো প্রিয় দর্শক, দাদা ফার্স্টে বলছিল আমার ভিডিওটা করো না। তো আমি অ্যাকচুয়ালি বললাম দেখুন এই যে চুলটা এত বড় বড় আছে, কাজটা কিভাবে হবে। মানুষ ভিডিও দেখে বিভিন্ন রাজ্য থেকে, বিভিন্ন দূর থেকে আসে। তো সেই জন্যই কিন্তু ওনাকে অনেক রিকোয়েস্ট করে ভিডিও করলাম। আর এখন আমি দেখতে পাচ্ছি ছেলেরা বেশি লজ্জা পাচ্ছে, আর মেয়েরা পেট বের করে নাচতে সোশ্যাল মিডিয়াতে ভিডিও বের করছে, তাদের লজ্জা লাগে না। ছেলেরা যে দিন দিন এত লজ্জা কেন পাচ্ছে আমি তো কিছু ধারণা পাচ্ছি না। তো ঠিক আছে, দাদা বলছে, দাদা যদি বলে লাস্ট পর্যন্ত কাজ হওয়ার পর যদি মুখটা আবঝা করে দিতে বলে নিশ্চয়ই মুখটা আবঝা করে দেবো। আর আমাদের অ্যাকচুয়ালি কিন্তু বাজারে নাম আছে, আমরা যে খুব খারাপ ভিডিও বানাই তা নয়, উচিত কথা বলি হয়তো কিছু মানুষের খারাপ লাগে। তো দেখুন চুলটাকে পুরো কাটিং করে দিচ্ছি, দাদা পুরো আমাকে সঁপে দিচ্ছে যে কীভাবে কাটলে ভালো লাগবে সেরকম কাজটা করো। আমি নিজের মতন করেই কাজটা করছি, জানি না ভালো লাগবে কিনা। আপনারা দেখুন, আপনাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন, আর খারাপ লাগলে কমেন্ট করবেন, ঠিক আছে? তাহলে আমরা জানতে পারবো যে কীরকম কাটলে ভালো হয়। আর যদি পারেন এনার এই লুক দেখে কারো যদি অনেক সেলুনওয়ালাও আমার ভিডিও দেখে, আমার কোলাঘাট কেন কোলাঘাটের আশেপাশে প্রচুর সেলুনওয়ালা আমার মানে ফলো করে যাচ্ছে, তো তারা অনেকে দেখে ভিডিওগুলো। আপনারাও যদি পারেন একটা এতে কমেন্টে একটা চুল কাটার ফটো পাঠিয়ে দেবেন যে এরকম কাটিংটা দিলে মানে ভালো হতো, শিখতে পারবো। শিক্ষার মানুষের শেষ নেই। তো দেখো হালকা হালকা করে চুলটাকে পুরো কাটছি। যেহেতু এই চুলটা বাড়াতে আপনার কতদিন লেগেছে? 10 মাস, প্রায় বছরখানেক লেগেছে। চুল কাটেনি, অনেক কষ্ট মেহনত করে কিন্তু এই চুলটা বাড়ছে। এত বড় চুলটা বাড়ানোর চারটিখানি কথা না। এই নিয়ে আমি মোটামুটি ভাই সাইডটা হালকা হালকা করে পুরো চুলটাকে কেটেছি। আর যেহেতু দাদা বলছে চুলটাকে বড় করবে, স্ট্রেনিং করবে, তো সেই জন্য বেশি কাটছি না। সেই ডগগুলো যতটা করে ফেটেছে সেই ডগ ফাটাগুলোকে কাটছি, কারণ এই ফাটা চুলগুলোকে বেকার রেখে লাভ নেই। যে ডগগুলো দেখতে পাচ্ছেন পুরো ফেটে গেছে, এই ডগগুলোকে কেটে ফেলে দিচ্ছে হালকা করে। তো পুরো লুকটা একদম মানে কীরকম ছিল প্রথম থেকে নিশ্চয়ই দেখলেন। আস্তে প্রথম থেকে ভিডিওটা যারা দেখছেন দেখুন, আস্তে আস্তে পুরো চিনতেই পারবেন না। লাস্ট কাটলে যখন কাটিং পুরো রেডি হয়ে যাবে আপনি ভাববেন যে এই ছেলেটি এই দিন। তো মোটামুটি মানুষ কিন্তু মানুষকে সাজিয়ে তুলে। আপনি ছেঁড়া জামা প্যান্ট পরে যাচ্ছেন বাজারে, কোনো অসুবিধা নেই। যদি চুলদানি বড়ো হয়ে যায় দেখতে খারাপ লাগে। তাই চুলদানিটা সবাই টাইমে কাটুন। এই দাদা 10 মাস চুল কাটেনি, এটা শুনে খুব দুঃখ লাগলো। অ্যাকচুয়ালি 10 মাসের টাকাতেই চুল স্ট্রেন্ডিং হয়ে গেল। যে টাকাটা সেলুনের আগে দিতে হতো মাসে মাসে, সেই টাকাটাই কিন্তু স্ট্রেন্ডিং হয়ে যাবে নাকি, ভুল করলাম নাকি? এখন চুলদানি কাটতে গেলে মিনিমাম 100 টাকা খরচা হয়। তো 100 টাকা করে খরচা 10 মাসে হচ্ছে 1000 টাকা হয়ে গেছে। চুলটা পুরো কাটা হয়ে গেছে। আর চুলটাকে দেখুন এরকম লাগছে ছেলেটিকে এখন। তো স্ট্রেন্ডিং করার পরে আরও চেঞ্জ হবে। আর আমি যে চুলটা স্ট্রেন্ডিং করবো এটা হচ্ছে লরিয়ালের ক্রিম দিয়ে, লরিয়াল কোম্পানির ক্রিম দিয়ে ব্যবহার করবো, চুলটা যাতে বহুদিন থাকে এবং বহুদিন মানে একই রকম থাকে। নেওয়া হয়ে গেল, ক্রিমটাকে পুরো আগে লাগিয়ে দিচ্ছি, কেন এই ক্রিমটা লাগিয়ে তাকে 1 ঘন্টা 10 মিনিট বসে লাগানো থাকবে। তারপরে আমি দাড়ি ফাড়ি কাটবো, যদি ফেস করে সেটা করবো। তো চুলটাকে কিন্তু আগে কেটে তারপরে কিন্তু এই ক্রিমটাকে লাগিয়ে দিচ্ছি। তো হাতে করে লাগাবেন। যারা বাড়িতে করবেন ভাবছেন বেকার বেফালতু করতে যাবেন না, অনেক ক্রিমের দাম, অনেক খরচা, বেকার কাজ হবে না। তাই বাড়িতে করতে হবে না। 1000, 1200, 800, 900 টাকাও হয়। এবার যার যেরকম চুল অনুযায়ী রেট হয়। তো আপনারা অ্যাকচুয়ালি যারা স্ট্যান্ডিং করবেন ভাবছেন ঘরে দয়া করে করতে হবে না, বেকার ফালতু খরচা। আমরা যে অনেকে ঘরে চাউমিন বানায়, বিরিয়ানি বানায়, দোকানের মতন কি টেস্ট হয়? দেখুন এই একটাও মোটামুটি মডেল নিয়ে এসেছি। চুলটা কিরম কাটা হবে, কিরম ছোটো না মিডিয়াম? তোমার ইচ্ছে মতো কাটো। দেখতে পাচ্ছ দোকানদারের উপরে ছেড়ে দিচ্ছে প্রিয় দর্শক। চুলটা কাটছি, কতদিন কাটেনি, মাস 2 কাটা হয়নি না, বেশি হবে, 2 মাসের চুল নিয়ে এসেছে। চুলটা কেটে দিচ্ছি একদম, বেশি ছোট করবো নি, মিডিয়াম করে দিচ্ছি। যেহেতু মাথার আগে চুলটা নেই, বেশি ছোট করে দিলে এবার মুশকিল লাগে। চুলগুলো পুরো পাতলা হয়ে গেছে। সামনে চুলটা বেরোবে, কিছু করা যাবে?
কিছু করা যাবে না। যাবে না ফলস চুল লাগাতে হবে, সেই চিটওয়ালা গুলো। অনেক খরচা, কি দরকার? 1 লাখ টাকার উপরে খরচা আছে। একটা লোক ছেলে করে এসে সুইচ দিয়ে সব একটা একটা করে চুলকে ইয়েতে দিয়ে দিল। তো চেক করবে আগে, তোমাকে টেস্ট করবে আগে। গাঁধবে না, ও এ করবে কি বলে, ওষুধ আছে, ওষুধ মাখিয়ে দেবে। না না না, সব একটা একটা করে চুল বসাবে। সে একটা লোক করে এসছে, আমাকে ভিডিওটা দেখিয়েছিল। ওই এরকম সাদা সাদা একদম ছোট ছোট করে নি, পুরো ডিম ডিম টাইপের পুরো ফুলে যাবে। হ্যাঁ, পুরো ডিম ডিম টাইপের ফুলে যাবে। ওই চুলগুলোকে, পুরো চুলটা কিন্তু কাটা হয়ে গেছে, সাইড ফাইড গুলো দেখতে পাচ্ছ পুরো। হ্যাঁ, শুধু এবার আগলিটা একটু কেটে দেবো, বেশি ছোট করবো না। আগলির চুলটা তো একবার তেল কমে গেছে। স্বাভাবিক, একটা মানুষের যখন বয়স হয় এরকমই অবস্থা হয়। মানুষের সারা জীবন একই থাকে না। যারা ইয়ং ছেনারা ভিডিও দেখছো, হ্যাঁ, মানুষের সারা জীবন একই রকম থাকে না। ভদ্রলোকের চুলটা পুরো কাটা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। ঘপটাও ঝাপসা হয়েছিল, মানে ঝাপা ছিল, কেটে একটু সেভ করে দিয়েছি। পুরো লোকটা আলাদা। দেখি মুখটা কিরম লাগছে, কাজকর্ম কিরম হয় একটু বলুন। ঠিক আছে, ঠিক আছে তো? কাস্টমারকে কি বলতে চাও? তারাই করুক, করে মানে। আচ্ছা আচ্ছা, তোমরা চলে এসো। বলবে তো, কত ঘরের কে বুঝাবো কোথারকে, কেউ বলতে চাই না বন্ধুরা, তোমরাও চলে এসো। তো দাড়িটাকে পুরো ফেন্স কাট রাখছি, স্টাইলটা করে দিচ্ছি, আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। কথা বলো, অসুবিধা নেই। পুরো দাড়িটাও দেখতে পাচ্ছ ফেন্স কাট স্টাইল হবে। তো কাইটা করে নিচ্ছি, কাইটা করে নেওয়ার পরে স্ট্রেনিংটা করবো, দিয়ে দেখুন কিভাবে হয়। এভাবে আস্তে আস্তে কাইটা। হ্যাঁ, সবাই কিন্তু মনে রাখবেন, কোলাঘাট খড়িচক পোল, কোলাঘাট খড়িচক পোলের কাছেই কিন্তু শ্যামবাই নিউ জেন্টস পার্লার। তো চলে এসো শ্যামবাই নিউ জেন্টস পার্লারে, চলে যাচ্ছি ভিতরে, তোমাদের দিকে দেখাচ্ছি। দোকানটা ঠিক, জায়গাটা ঠিক, লোকেশনটা মনে রাখার চেষ্টা করবেন। তো জায়গার লোকেশন না মনে রাখলে কিন্তু অসুবিধা আছে। তো দেখতে পাচ্ছেন এনার মুখে ফেসিয়াল লাগানো হয়েছে, আর তার দাড়িটা কাটার পর পুরো ছেলেটি হ্যান্ডসাম হয়ে গেছে, অনেকটা চেনা যাচ্ছে না আগের থেকে। তো চলুন এই দাদার মুখটা ফেসিয়াল করে দিই। তো দেখো, যদি কোনো মেয়ের পছন্দ থাকে, বৌদি পছন্দ থাকে, বৌদি অনুরোধ করছি, ঘরে যে দাদাকে বিয়ে করছে সেটা নিয়ে দেখুন, কেন আমার কাছে প্রচুর রিপোর্ট আসছে। ছেলেটিকে আগের থেকে অনেকটা হ্যান্ডসাম হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। পুরো সাজিয়ে তুলছি, ঠিক আছে। চুলটা ভেজা ছিল, ওই জন্য হিটটা মেরে দিচ্ছি, দেখতে পাচ্ছ। এবার ট্রেন্ডিংটা করবো চুলটা, মেশিনটা পুরো গরম হয়ে গেছে। দেখো চুলটা দিয়ে একদম কিভাবে বেরাচ্ছে। এটা তুমি ভিডিও করে দাও তো স্যার। আরে তুমি ফোনটা ধরে রাখো না, ওখান থেকে ভালো হয় না। দেখো, এই দেখো ছেলেটার চুলটি এরকম হয়ে যাবে পুরো, মানে বাঁক বুক থাকবে না, ঠিক আছে। তো চুল পুড়লে পুরা গন্ধ উঠবেন, ধোঁয়া বেরাচ্ছে। শেষ হয়ে গেল নাকি? তো চুলটাকে পুড়িয়ে দিচ্ছি। অনেকে বলছে, যখন এখানে কাস্টমার আরো 3 জন দাদা ভাই আছে, তারা বলছে পুড়ি দিচ্ছে। তো পুড়ালে চুল তো পুড়ে যেত। ও এমনি মেশিন তো বিশাল টেম্পার। ফাইনালি দেখতে পাচ্ছেন অনেকটা কাজ প্রায় কমপ্লিট হয়ে এসেছে। প্রায় এখনো একটা ক্রিম লাগানো হবে। ক্রিমটা লাগানোর পরে দাদাকে বললাম বাড়ি গিয়েও ধুলে হবে, কিন্তু দোকানে গিয়েও ধুলে হবে, কিন্তু দাদা একবার বলছে আমি ধুয়ে যাবো। তো চুলগুলো দেখতে পাচ্ছেন পুরো আলাদা আলাদা, এক পিস আপনি গুনতে পারেন, কোনো আর জোড়ায়নি। তো ফার্স্টে যেভাবে ছিল, আস্তে আস্তে লুকটা পুরো আলাদা হয়ে গেছে। আর এটা নতুন বলে একটু এরকম, যখন 1-2 দিন হয়ে যাবে পুরো চুলটার লুকটা আলাদা হয়ে যাবে। কেন, যে কোনো নতুন শাড়ি পরলে যেমন একটু খড়খড়া ভাব মনে হয়, সেরকমই লাগছে এখন। তো আর একটা ক্রিম লাগাচ্ছি, তারপরে কাজটা পুরো সম্পূর্ণ হলো, আপনাদের দিকে দেখাই। মোটামুটি কাজটা চলছে, মোটামুটি আপনাদের আশীর্বাদে। অনেক সেলুনওয়ালা ভাই বলে, কি রে তোর দোকানে কি কাজ হয় না, অনেক ভিডিও দেখে কমেন্ট করে। কাজ থাকে কম বেশি, মানুষের জোয়ার ভাটা যেমন জীবনেও থাকে, তেমন দোকানেও সেরকম জোয়ার ভাটা থাকে। কোনোদিন হয়তো বেশি কাজ হলো, কোনোদিন হয়তো হলো, কোনোদিন হয়তো হয়নি। সব দিন তো আর ব্যবসা সমান হয়নি, তাহলে তো বড় লোক হয়ে যেতাম। আমি যখন এসেছি তখন বসেছিলেন। হ্যাঁ, 4-5 জনকে ছাড়া, 4 জনকে। হ্যাঁ, 4-5 জনকে ছাড়া হলো। সবাই মোটামুটি কাজ চলছে, শান্তিভাবে কাজ করছে। কেমন কাজ হচ্ছে শান্তিভাবে বলো একটু। ভালো লাগছে, নাহলে বেরিয়ে গেলে তখন বুঝতে হবে কেমন কষ্ট। তো দাঁড়িটা অনেক বড় বড় হয়ে গেছে, এটাকে 3 নম্বর মারছি। 3 নম্বর মারলে দেখি কি বলে। দেখুন এরকম আছে, চলবে? হ্যাঁ, না ছোট আছে? না ঠিক আছে।
দর্শক দ্বিতীয়বার চুলে স্ট্রেন্ডিং ক্রিমটা লাগানোর পর দ্বিতীয়বার ক্রিমটা লাগানোর পর চুলটা পুরো স্ট্রেন্ডিং হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি। আর সবাইকে ধন্যবাদ জানাই, আপনি অত মূল্যবান সময় নষ্ট করে যে আমার ভিডিওটা দেখছেন এর জন্য আপনাকে অবশ্যই ধন্যবাদ জানাই। তো দেখতে পাচ্ছেন একটা চুল স্ট্রেন্ডিং করতে গেলে দাদা কটা থেকে এসেছিলেন আপনি? কটা থেকে এসেছিলেন? 10টা থেকে এসেছিলাম মোটামুটি, এখন 1:45 বাজে যায়, তো অনেকটাই টাইম লাগছে। তোমার ঘড়ি 16 একটা বেজে গেছে। একটা বেজে গেছে, ঘড়ি 16 আছে। তো যাই হোক মোটামুটি কাজটা চলছে, খুব সুন্দর লাগছে, ছেলেটাই পুরো একদম লুকটি চেঞ্জ হয়ে গেছে। শেষে কাজটা সম্পূর্ণ হয়েছে, দাদা ভাই থেকে জানবো। দাদা ভাই কেমন হয়েছে একটু কাজ নিয়ে যদি বলেন। ভালো হয়েছে তো? এরকম চাচ্ছিলেন তো না? মানে না না এরকম। এটা এখন দেখুন নতুন বলে একটু এরকম লাগছে, আর যখন 2-1 দিন যাবে তারপর চুলটা আলাদা হয়ে যাবে। তো পুরো চুলটা দেখতে পাচ্ছেন এরকমই হলো স্ট্রেন্ডিং করার পরে। আপনারাও আসুন, যদি পারেন এখানে অতি যত্ন সহকারে কাজ করা হয়, দেখতেই পাচ্ছেন। তো কাজ কিরকম হয়েছে একটু জানবো, মানে কাজ কিরকম, মানে যত্ন সহকারে লাগছে তো না খারাপ লাগছে, যেটা সেফটি বলো। ভালো লাগছে। ভালো লাগছে, আপনারাও আসুন সবাই।